হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বৈঠকের মূল উদ্দেশ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। আর ওই বৈঠকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখার চেষ্টাই করছিলেন জেলেনস্কি। কিন্তু বৈঠকটি জেলেনস্কির জন্য হয়ে ওঠে অপমানজনক। তবে কি মার্কিন সমর্থন হারাতে যাচ্ছে ইউক্রেন? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। Thus you start having cards. Right now you're playing cards. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। হাত মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই জেলেনস্কিকে ওভাল অফিসে প্রবেশ করান। আলোচনার বিষয় ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের গোপন খনিজ নিয়ে চুক্তি। You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone. কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better steel. ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ওই বৈঠক নিয়ে অনেক বেশি আশাবাদী ছিলেন। ধারণা ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে ইতিবাচক আলোচনার পরই হোয়াইট হাউস ত্যাগ করবেন তিনি। তবে বৈঠকটি জেলেনস্কির আশার কাছে দিয়েও ভিড়েনি। উল্টো আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সামনে প্রকাশ্যে সমালোচিত হন তিনি। ওই বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে বলেন, জো বাইডেন মাইকের সামনে দাঁড়িয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কটাক্ষই করেছেন। আর অন্যদিকে পুতিন ইউক্রেনে হামলা চালিয়ে ইউক্রেনের উল্লেখযোগ্য একটি অংশ ধ্বংস করে দিয়েছে। Right now you guys are going around and forcing conscripts to the front lines because you have manpower problems. You should be thanking the president for trying to bring an end to this conflict. Have you ever been to Ukraine that you say what problems we have? জেডি ভ্যান্স আরও বলেন যে ট্রাম্প প্রশাসন শুধু মুখের কথায় আটকে না থেকে কূটনৈতিকভাবে উদ্ভূত এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। এই মন্তব্যের পর জেলেনস্কি জেডি ভ্যান্সকে জিজ্ঞাসা করেন কী ধরনের কূটনীতির কথা বলা হচ্ছে। উত্তরে ভাইস প্রেসিডেন্ট বলেন যেটি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিবে। এরপরই বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন জেলেনস্কি, ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। জেলেনস্কিকে উদ্দেশ্য করে জেডি ভ্যান্স সরাসরি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এত সহযোগিতার পর তাকে একবারও ধন্যবাদ বলতে শোনা যায়নি। ভ্যান্সের এমন মন্তব্যে মাথা নেড়ে সহমত পোষণ করেন ট্রাম্প। Bringing people into your military? And do you think that it's respectful to come to the Oval Office of the United States of America and attack the administration that is trying to prevent the destruction of your country? A lot of questions. Let's start from the বৈঠকের এক পর্যায়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের কি পরিস্থিতি সেটি মার্কিন প্রশাসন বুঝতে পারছে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র একদিন যুদ্ধের স্বাদ নিবে ও বুঝবে বলে মন্তব্য করেন জেলেনস্কি। এমন মন্তব্য শোনার পরই উত্তেজিত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে সাথে সতর্ক করে জেলেনস্কিকে মার্কিন প্রেসিডেন্ট বারণ করেন এমন কথা বলতে। Thus you start having cards. Right now you're playing cards. Let's be right about it. From the very beginning of the war. You're not in a good position. মার্কিন প্রেসিডেন্ট উত্তেজিত হয়ে আরও বলেন, জেলেনস্কি কোটি কোটি মানুষের জীবন নিয়ে খেলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়েও জুয়া খেলছেন তিনি। আর জেলেনস্কির আচরণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসের জন্য অসম্মানজনক বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। That's back to you. Far more than a lot of people said they should have. অবশেষে ভীষণভাবে অপমানিত হয়ে মধ্যাহ্নভোজের আগেই হোয়াইট হাউস ত্যাগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ওই বৈঠকের পর অনেকেই ধারণা করছিলেন যে আমেরিকা ও ইউক্রেনের মধ্যে হয়তো সম্পর্কের ফাটল ধরতে শুরু করেছে। কিন্তু পরবর্তীতে ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঝালাইয়ের আশা ব্যক্ত করেন। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।